দমদম নাগেরবাজার ক্ষুদিরাম পল্লীর ৭৬ বছরের পুজো। এবছরে তাদের ভাবনা বিলুপ্তি, অর্থাৎ আমাদের যে সমাজ থেকে বা পৃথিবী থেকে যেই সমস্ত প্রাণী বিলুপ্তি হয়ে যাচ্ছে, যেরকম নীলতিমি থেকে শুরু করে গন্ডার, যার উপরে ধ্বংস করে চলছে নির্মাণ কার্য, তারই কিন্তু একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ক্ষুদিরাম পল্লী এর পুজোতে। এবং পাশাপাশি যে কর্ণাটকে যে মেরিয়াম্মা, যিনি কিন্তু কর্ণাটক সরকারের বিপক্ষে গিয়ে একেবারে কিন্তু বন্যপ্রাণ আর গাছ রক্ষা করেছিলেন, সেই তাকেই কিন্তু তারা দেবী হিসাবে পূজিত করছেন। একটাই তাদের বার্তা, যাতে যেই জীবজন্তু ছিল বা যেগুলো বিলুপ্তির পথে তা যেন আর বিলুপ্তি না হয়, এবং বন্যপ্রাণ এবং থেকে শুরু করে গাছ সেগুলোকে বাঁচানোর সেই বার্তা দিয়েই কিন্তু ক্ষুদিরাম পল্লী তাদের এই ভাবনা বিলুপ্তিকে কিন্তু তুলে ধরেছে, এবং দর্শক সাধারণ তা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। এবারে আমাদের ভাবনা বিলুপ্তি, মানব সভ্যতা আমরা মানুষরাই যেভাবে সব ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, সেটাই আমরা বিলুপ্তির মাধ্যমে দেখিয়েছি। নীলতিমিটা দেখিয়েছি দুবাইতে, বালি চাপা দিয়ে ৩,০০০ নীলতিমি মেরে ফেলেছে শহরটাকে বড় করার জন্য। তার জন্য নীলতিমিটা প্রায় ধ্বংসের পর্যায়ে চলে গেছে, শেষ পর্যায়ে। তারপর আমরা একশৃঙ্গ গন্ডারও দেখিয়েছি। হিউজ পরিমাণ ব্যবসা হচ্ছে, চীনে একটা বিশাল মার্কেট, ইন্ডিয়ার যারা ১৭-১৮টা বেঁচে আছে, এটা একদম বিলুপ্তির লাস্ট পর্যায়ে আছে। ওটা একটা কোলাজের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে ব্যবসাটা করছে। লাস্টে আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে দেখিয়েছি। আমরা ওই সালুনারাদা থিমাক্কাকে দেখিয়েছি আমাদের মায়ের রূপে। মা আমাদের প্রোটেক্ট করে পরিবেশ সব কিছুর থেকে। সালুনারাদা থিমাক্কা আমাদের পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে। কর্ণাটক সরকার ১ লক্ষ গাছ কাটার যে পরিকল্পনা নিয়েছিল শহর এক্সপেনশন করার জন্য, এই ভদ্রমহিলা ১১৪ বছর বয়স, উনি সেইটা আটকে দিয়েছে। ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, অন্যরকম একটা মানে থিঙ্কিংটা নতুন টাইপের। দমদম থেকে শান্তনু শাহ, ক্যালকাটা নিউজ।